চেহারা আছে উপরে, সমস্যা নেই। তো কি মূলত যে আপনার কন্ট্রোল এন দিয়ে আমরা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করি, দেন আর্টবোর্ড চলে আসলো। আমরা তো মাপ দেখলাম কি হিসাবে মাপ নিতে হয় ইঞ্চিতে। আমরা লাস্ট ক্লাসে শিখছি কি বিভিন্ন সিম্বল গুলা, যেমন রেক্ট্যাঙ্গেল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, সার্কেল, ওভাল সার্কেল, মানে এগুলো যেগুলো আমাদের মোটামুটি যেগুলো আছে এগুলো মোটামুটি একটা আইডিয়া নিয়েছে, ঠিক না? মোটামুটি আপনারা একটা আইডিয়া। হ্যাঁ, কন্ট্রোল এন দিয়ে আমার ডকুমেন্ট নিল, সিটিআরএল এন। ঠিক আছে, আমরা যখন কাজ করব আমাদের বাম হাতের এটা সবসময় থাকবে এর উপরে, মানে এর উপরে কি থাকতে হবে, মানে এটা আমার কাজ অনেক বেশি আমাদের। আপনি যদি একটা জিনিস, হ্যাঁ আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি একটা জিনিস খেয়াল করেন তাহলে দেখেন আমার মাউসে কোন বাটনগুলো পরিষ্কার বা একটু বেশি তেল তেল তেল, এটাই আমি কন্ট্রোল স্পেস আমার স্ক্রিনে পরিষ্কার দেখে মানে লিখতেছে এন্টার। ঠিক আছে, এগুলো প্রচুর কাজ হয়, কিন্তু এটা আমার করা হয় না। আর দেখেন তো মাউসটা আমার কিরকম, কোন পাশ থেকে দেখেন দেখেন তো, যতটুকু আমার হাত পড়ে এই পাশে তো আমার বাইরে থেকে আমার আসে না। এটা কিন্তু মূলত কালারটা ছিল, কিন্তু আস্তে আস্তে উঠে গেছে। ইভেন আপনি যদি খেয়াল করেন আমার কিন্তু দেখেন হাত আমার সবসময় এখানে, দেখছেন মানে এই যে আঙুলটা মাছ ধরতে ধরতে এই হয়ে গেছে। এমন সময় গেছে যে আমি রাত্রে কাজ করতে বসছি 11টার সময়, কাজ করে উঠছি রাত সকাল 11টার সময়, মানে আমি ধরেন প্রায় 10 ঘন্টা কাজ করছি, এমন টাইমে গেছে। এখন একটু রাত ডাকতেছি কম, যার সমস্যা নাই। তো আমরা শিখছি কি এম দিয়ে কি, এর শর্টকাট এম হচ্ছে কি সে রেক্ট্যাঙ্গেল, শর্টকাট এম, অনলি এম হচ্ছে কি রেক্ট্যাঙ্গেল, অনলি এম। কিবোর্ড এম হচ্ছে রেক্ট্যাঙ্গেল, কিবোর্ড এর হচ্ছে ইলিপস, ইলিপস। ঠিক আছে, ইলিপস। ঠিক আছে, এম হচ্ছে কি রেক্ট্যাঙ্গেল, ঠিক না? আর যেগুলো বাকিগুলো আছে ওগুলো আমরা এখান থেকে ঢুকে সিলেক্ট করে নেওয়া লাগবে, এগুলো শর্টকাট এখানে নাই। স্টার টুল আমরা দেখছি। এখন কথা হচ্ছে আজকে আমরা একটু অ্যাডভান্সে যাব, যেহেতু আমরা কি করছি রেক্ট্যাঙ্গেল নিছি, ঠিক না? রেক্ট্যাঙ্গেল এখানে অনেকভাবেই হচ্ছে, অনেক মাপে, তাই তো অনেকভাবেই হচ্ছে মাপে, বাট একটা সময় যে প্রপারলি হবে বা একদম আমার সাইডে 2 ইঞ্চি পাশেও 2 ইঞ্চি, বা সাইডে 10 ইঞ্চি পাশেও 10 ইঞ্চি, এরকম হচ্ছে না, হচ্ছে বা আমরা তো জানতে পারতেছি না আসলে এটা মাপটা কি, ঠিক না? এটা আমরা কিভাবে করব? ঠিক আছে, এটা করতে হবে যে আমি যখন এখানে আসছি, ঠিক না, যখন এমপ্রেস করছি তখন কিন্তু এটা চলে আসছে। চলার পর আমি যদি একটা মাউসের বাম পাশে একটা ক্লিক করব, এটা চলে আসছে, একটা অপশন চলে আসছে রেক্ট্যাঙ্গেল ওয়াইড 2 পয়েন্ট, এটা মানে হ্যাঁ হাইট ওয়াইড আসছে, ওয়াইড আসছে। এখন আমি যদি ওয়াইড দেই 2 ইঞ্চি, হাইট দিলাম 1 ইঞ্চি, দেন ওকে, তাহলে আমার একটু মাপন চলে আসছে। হ্যাঁ, অটোমেটিক হয়ে যাবে। ক্লায়েন্ট ঠিক সময় বলে যে আমার বলতে পারে যে আমার 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি একটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে আমার একটা তুমি লোগো ডিজাইন করে দাও, আমার ডিজাইন লাগবে কি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি আমার রেক্ট্যাঙ্গেলের মধ্যে, ঠিক আছে? তখন আমি কিভাবে পারবো, ওই যে এম প্রেস করলাম, সিম্বল চেঞ্জ করছি আমি, মাউসের ডান পাশে ক্লিক করলাম, চলে আসছে, দিলাম 2 ইঞ্চি এখানে। হ্যাঁ, মাউসের বাম পাশে, বাম পাশে আমার যত ক্লিকের কাজ সব হচ্ছে মাউসের বাম পাশে, ঠিক আছে? দিলাম 2 ইঞ্চি, দেন এন্টার, 2 ইঞ্চি হয়ে গেল। বুঝতে পারছো বিষয়টা? এই জিনিসটা আবার সেম অন্যান্য ক্ষেত্রেও। আমি যদি ইলিপস দেই, চাপ দিলাম, এইটা হচ্ছে ইলিপসে, আমি যদি এখানে 5 ইঞ্চি দেই, এখানে দিলাম 5 ইঞ্চি, ওকে, তাহলে আমার জিনিস এরকম হয়ে গেছে। কাটছি কই? না কাটা আমি দেখাই দিচ্ছি, আমি কাটা দেখাই দিচ্ছি, কারণ একদম লাস্টে দেখাবো। এল প্রেস করলাম, ইলিপস আনলাম, মানে সার্কেল আনলাম। হ্যাঁ, দেন আমি যদি প্রেস করি ডান পাশে, আপনার এই হাতটা আগায় কেমন, সমস্যা নাই, আনটি দেখবেন এসে, আমি দেখতেছেন। দেন আমি যদি 5 প্রেস করলাম, এখানে দিলাম 5, ঠিক না? দেন আমি এন্টার দিলাম, মানে আমার 5 ইঞ্চি 5 ইঞ্চি একটা সার্কেল হয়ে গেছে, ঠিক আছে? এই গেল আমার একটা জিনিস। অন্যগুলো সেম। আমি যদি এখানে স্টার নেই, স্টারের ক্ষেত্রে কি আসছে রেডিয়াস, রেডিয়াস বলে কোনটারে, রেডিয়াস কি বোঝায়, মানে রেশিও বোঝায় রেডিয়াস দ্বারা। ধরেন আমার পয়েন্টস বলতে কি বোঝাইছে, আমি যদি 5টা পয়েন্ট দেই, ও কিন্তু 5টাই আসছে, 5টা আসছে না, 1 2 3 4 5, ঠিক না? কিন্তু 5টা আছে। যদি আমি এখানে দিয়ে দিলাম 100, এখানে যা পাইলাম দিলাম, এখানে দিলাম 1 ইঞ্চি দিলাম, এখানে দিলাম 1 ইঞ্চি,
দেখেন ও কিন্তু এখানে 100ই নিয়েছে। আমি যদি খেয়াল করি ওয়েট, জিনিসটা আমি এত দেওয়া দিয়ে দিছি যে জিনিসটা একদম গোল হয়ে গেছে, ঠিক না? আমি যদি আমি যদি একটু বোঝার চেষ্টা আমি যাই, তাহলে আমি এটা প্রেস করলাম, এটা প্রেস করলাম, আর এখানে 50 দিচ্ছি, তাও কিন্তু গোল হয়ে গেছে, ঠিক না? মানে বোঝাচ্ছে না, কিন্তু বোঝাচ্ছে যে এখানে হালকা একটু ক্র্যাপ ক্র্যাপ আছে। তো আমি আর একটু কমাই দিই, তাহলে জিনিসটা আরো সোজা হবে। 20 দিলাম, এখানে 20 আছে, এই বাহু আছে 1 2 3 4, জিনিসটা এমন। আমি যদি এখানে 20 দিই, আমি যদি ধরেন এখানে 10টা দিলাম, দেখছেন? এখন একটু বোঝা যায়, বাট এজটা কিনা কে বলতে পারবে না এটা এজটা চলছে কিনা। যদি আমি এখানে 8 7 কি বলে 8টা দেই বা 7টা দেই, তখন কিন্তু এখন একটু বোঝা যাচ্ছে কিনা, এটা কিন্তু পলিগন ফর্মেট হয়ে গেছে কিন্তু, ঠিক না? এই যাই হোক, এইটা গেল, ঠিক না? এখন কথা হচ্ছে এটা আবার একটা জিনিস আছে, দেখা যাচ্ছে আমি সাইন করছি না, দেখছেন? এখানে একটা সূর্য হয়ে গেছে, এখানে কালার দেখে আমি এটা এখন দরকার নাই, সূর্য হয়ে গেছে না জিনিসটা। যাই হোক, এটা পরে দেখাবো। এইগুলো স্টেপ, মানে কথা হচ্ছে কি, ওই আমি যেগুলো আমি শিখেছি লাস্ট ক্লাসে, ওগুলো মানে আমি যদি পারফেকশন আমি একটা মাপ চাই, তাহলে একটু ওই টুলসটা আইনে আমার জাস্ট মাউসে বাম পাশে ক্লিক করে জাস্ট একটা ছাড়িয়ে দিতে, তখন ওই অপশনটা আসবে, দেন আমি ওইখান থেকে কি মাপটা আমি দিয়ে দেবো। এই তো গেল, হ্যাঁ অটোমেটিক চলে আসবে, এটা গেল, ঠিক না? এখন কথা হচ্ছে আরেকটা জিনিস আছে, যেমন আমি মাপ দেব না, আমি মাপ দিব না, কথা হচ্ছে আমার জিনিসটা এক কেন্দ্র, ধর আমি এই কেন্দ্র, ঠিক আছে, এই কেন্দ্র থেকে আমার জিনিসটা একদম প্রপারলি বড় হবে। কিন্তু কি করতে হবে দেখেন, যদি আমি কন্ট্রোল প্রেস করি, ও কিন্তু একদিকে ফিক্সড, আমি যদি এটা প্রেস করি এটা হয়েছে, কিন্তু আমি যখন শিফট প্রেস করবো, শিফট প্রেস করে, তখন কি হইতে আছে, 3 দিক থেকে, ঠিক না? হ্যাঁ, মানে কথা হচ্ছে ও একটা কেন্দ্র কিন্তু ও মানে ফিক্সড করছে, উপরে কেন্দ্র। বা আমি যদি মনে করি এখান থেকে এটা করি, এটা হচ্ছে, আমি যদি এইভাবে করি কিন্তু ও যাবে, যখন শিফট প্রেস করবো, দেখছেন ও একটা স্কোয়ার নিয়ে নিচ্ছে। তার মানে কি, শিফট প্রেস করে আমাদের কোনো বস্তু যদি ফিক্সড ভাবে কিছু করতে হয়, শিফট প্রেস করে তখন আমাদের করতে হবে। আমি যদি ইলিপস ক্লিক করি শিফট, দেখছেন ও কিন্তু একটা কেন্দ্র কিন্তু ও কিন্তু ফিক্সড হয়ে গেছে, মানে ওইখান থেকে কিন্তু ও কিন্তু লড়তেছে না, দেখছেন? মানে এই যে এই পাশে বাহুটা, মানে এই পাশে বাহুটা ছিল, ওটা কিন্তু মানে লড়তেছে না, দেখেন হয়েছে, সেমই কিন্তু আছে, হ্যাঁ, এক জায়গায়, ঠিক না? এইটা গেল কিসে, শিফট, কোনো কিছু বস্তু প্রপারলি আমি যেটা মাপ নিয়ে আমি করতে চাই, উইদাউট মানে ইশারা, কি বলে, লেখা ছাড়া, তাহলে আমি একটা বস্তুকে ফিক্সড করে আমি শিফট প্রেস করে ওইটার আমি আইন না, যারা আমি এম আনলাম, মানে রেক্টেঙ্গেল আনলাম, আমরা শিফট প্রেস করে যদি করি, তখন বস্তুটা আমার এক রেশিও, বুঝলেন? লেখা কিন্তু উঠতে আছে, ওয়াইড 5.5, হাইট 5.5, মানে হ্যাঁ, যদি আমি চাই, আমি যদি চাই 2 ইঞ্চি, আমি কিন্তু এখান থেকে পারতেছি করে এখানে দেখতে কতটুকু হয়েছে, এই যে 3.6, 3.2, 2.7, 2.6, হ্যাঁ লিখে যেতে পারে, মানে বললাম যে অপশন অনেকগুলো আছে, এই না শিফট আলাদা। আর একটা অপশন দেখেন কি, আমি যদি শিফট অল্টা প্রেস করি, শিফট অল্টা, তখন কি হইলো, তখন কিন্তু সার্কেল, মানে সরি, আমি যখন শিফট অল্টা প্রেস করলাম আমি, তখন সেন্টার পয়েন্ট থেকে ও বড় হইতেছে, সেন্টার পয়েন্ট থেকে ও কিন্তু কোনো, আপনি যতই ট্রাই করবেন ও কিন্তু লড়বে না। বাট যখন আপনি মনে করেন জাস্ট উইদাউট মানে উইথ জাস্ট খালি মাউসের সাথে ক্লিক করবেন, তখন কিন্তু ও অনেক দিকে মানে ই হচ্ছে, মুভ হইতেছে, হচ্ছে না, জাস্ট মাউস থেকে। বা যখনই আপনি শিফট অলটা প্রেস করবেন, একটা সেন্টার নিয়ে ও চারদিকে বড় হবে, ঠিক আছে? যখন আমরা কোনো বস্তু বা নিব বা বড় করবো বা নামে বুঝতে হবে যে জিনিসটা চারদিক দিয়ে বড় করতে হবে, ঠিক আছে? তখন শিফট অলটা প্রেস করে বস্তুর চারপাশে সমানভাবে বড় করা যায়, সমান রেশিও ভাবে, ঠিক আছে, বা সমান অনুযায়ী। আমি এটা ডিজাইন করলাম, ডিজাইন করা শেষ, ধরা এইটাই আমার ডিজাইন, ঠিক আছে, এইটাই আমার ডিজাইন, আমি গ্রুপে দিলাম। হ্যাঁ, কথা হচ্ছে আমি এটা বড় করবো, তাহলে আমি যদি এইভাবে করতে চাই বড়, তাহলে এম হয়ে গেল না? তাহলে আমার করতে হবে কি, আমি চাচ্ছি কি যেন সমানভাবে চারপাশে
বড় হয়, তাহলে আমাকে শিফট অল্টা প্রেস করে আমার সেই ভাবে চারদিকে সেম হচ্ছে আমার না জিনিসটা। শিফট অল্টা, শিফট প্লাস অল্টা প্রেস কইরা চারদিকে সমানভাবে মানে বড় করা যায়, ছোট বড় করা যায়, ঠিক আছে? শিফট প্লাস অল্টা। আর শুধু শিফট প্রেস করে কি হয়, একটা নির্দিষ্ট সাইড থেকে বা একটা নির্দিষ্ট পাশ থেকে ও সমানভাবে একদিকে বড় হবে বা বা তার বিপরীত দিকে। কিন্তু আমি যদি এটা শিফট প্রেস করে আমি যদি প্রেস করি, ও কিন্তু উপরে করা ধরছে, আমি কিন্তু তাহলে দুই পাশে পারতেছি না, পারতেছি আমি? হ্যাঁ, আমি কি এই পাশে নিতে পারতেছি আন্টি? আমি আপনাকে দেখাই, আমি সার্কেল নিলাম একটা, আমি সাইকেল নিছি না, আমি যদি এখন এটা চাই যে এই পাশে বড় করব ডান পাশে, সেক্ষেত্রে আমি যদি শিফট প্রেস করি, যে আমি যদি এটা বড় করতে যাই, বড় হয়েছে, কিন্তু ও কিন্তু এটা কেন্দ্র নিয়েছে, ঠিক না? আমি যদি এখান থেকে চাই তাহলে এটা কি হয়, এই যে এই যে দেখেন এই একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, তিনটা পয়েন্ট, চারটা পয়েন্ট, এগুলো বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। কি বলা হয়? অ্যাঙ্কর পয়েন্ট বা নোঙর পয়েন্ট। এই জিনিসটা আমার মানে ওই এই বস্তুটায় আমার এটা একটা পয়েন্ট, ঠিক আছে, বা কোনা। তো আমাদের কাজ যখন করতে হবে, আমি কোন অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কাজ করবো, আমি যদি শিফট প্রেস করে আমি যদি চাই নিচ থেকে আমি জিনিসটা বড় করবো, তাহলে শিফট প্রেস করে আমি যদি এটা ধরি, তাহলে আমি অপর অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু ধরবে, কিন্তু মানে ধরে ও ওইখানে ফিক্সড, দেখছেন? ফিক্সড না উপরে অ্যাঙ্কর পয়েন্টটায়। আবার আমি যদি এখান থেকে চাই, তখন কিন্তু ওই উপরে মানে উপরে যে কর্ণটা এখান থেকে যে মানে প্রশ্ন করতে আছে, এই হচ্ছে আপনাদের অদৃশ্য অ্যাঙ্গেল পয়েন্ট, ঠিক আছে? কারণ বাট মেন কিন্তু চারটা, এই চারটা। বাট এগুলো হচ্ছে কি, যেহেতু আমি জিনিসটা বড় করছি, একটা ফ্রেম নিচে নাও চারপাশ থেকে সমানভাবে, ওইটা হচ্ছে ওই ফ্রেমের অ্যাঙ্গেল পয়েন্ট, ঠিক আছে? তো শিফট প্রেস করে করা যাবে, কিন্তু যখন আমি চাবো যে না এই জিনিসটা আমার একটু দ্বিমত হবে, তখন কিন্তু আমি কোনো কিছু প্রেস করতে পারবো না, জাস্ট ধরবো, এই যে আসলাম, হ্যাঁ, মানে সাইড চেঞ্জ হয়ে গেছে, এই চাপ দিই, ডিম হয়ে গেছে। মানে আমি যদি চাই যে কোনো একটা পাশ আমি আমার মনের মতো করে আমি বড় করব, সেক্ষেত্রে আমার করতে হবে কি, মুভ টুলস তো অবশ্যই আসতে হবে, কারণ আমার জিনিসটা ধরতে হবে বা কিছু করতে হবে বা বড় করতে হবে। সেই জন্য আমার করতে হবে কি, ফার্স্ট টাইমে অবশ্যই আমি সাপোজ ধরেন আমি কি বলে আমি ইলিপস নিলাম, শিফট অল্টা প্রেস করে আমি একটা বৃত্ত নিলাম ফুল, দেখেন আমি যদি এখন যদি এই এনেই থাকি, তখন কিন্তু আমার আসবে না, আসবে না। আমার ভি প্রেস করতে হবে, দেন এই বস্তু সেট করতে হবে, করার পরে আমার যে কোনো একটা পয়েন্ট হইয়া, এই পয়েন্ট যদি বড় করে মানে এরকম, বা যদি মানে করি এখান থেকে তাহলে এরকম, বা যদি এখান থেকে করি তাহলে এরকম। এটা কি শিফট অল্টা কোনো কিছু ধরা যাবে না, অনলি মাউস থেকে, ঠিক না? অনলি মাউস থেকে। আর যদি শিফট অল্টা যদি প্রেস করতে হয় যে না আমার ভি কোন সময়, যখন আমার সিলেক্ট করতে হবে মুভ টুলস মানে ভি। আর যখন আমি চাবো যে না বৃত্তটা আমার আরেকটু বড় করতে হবে, সেম ভাবেই তখন শিফট অল্টা প্রেস করে আমার জিনিসটা আমার এই যে এখানে এসে বড় করতে হবে, ঠিক আছে? আর যদি না আমি চাবো যে আমি একটা কেন্দ্র মানে, তাহলে শিফট প্রেস করে এই যে, তাহলে এই পাশটা ফিক্স থাকবে, এই পাশ থেকেও বড় হয়ে যাবে, ঠিক আছে? আমি বুঝতে পারছি শিফট অল্টা মানে কাজটা কি মূলত। এই এখন আরেকটা জিনিস দেখাবো আজকে, যে আমি গতকালকে বলছিলাম যে মুভ টুলস একটা, আরেকটা হচ্ছে কি ডিরেক্ট সিলেকশন টুলস। যে বলছি কি ডিরেকশন একটু ভিন্ন, ঠিক না? আমি একটু আগে বলছি অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক না? অ্যাঙ্কর পয়েন্ট, আমি যদি অ্যাঙ্কর পয়েন্ট বোঝার চেষ্টা করি, তাহলে আমি এটা এরা নিলাম, ঠিক না? নেওয়ার পর দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা আমার বৃত্ত দেখা যাচ্ছে, মানে এটা ডট দেখা যাচ্ছে, ঠিক আছে? তারপর আমার বুঝতে হবে এটা হচ্ছে আমার অ্যাঙ্কর পয়েন্ট। এটা কি পয়েন্ট আমার? অ্যাঙ্কর পয়েন্ট, বা এই বস্তুটা চারটা আমার কর্ণ, এই চারটা কর্ণাই হচ্ছে আমার অ্যাঙ্কর পয়েন্ট। আবার আমি যদি খেয়াল করি একটু, যদি আমি পলিগন টুল নেই, তাহলে অ্যাঙ্কর পয়েন্ট কয়টা হয়েছে, একটু কয়টা হয়েছে? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, এগুলো হচ্ছে কি পয়েন্ট? অ্যাঙ্কর পয়েন্ট। এবং অ্যাঙ্কর পয়েন্ট আমার বুঝতে পারবে, আমি এমনি মানে বুঝবো আর কি, মানে কাজের ক্ষেত্রে। বা দু এক সময় কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট লক্ষ লক্ষ কোটি কোটি হয়ে যায়, ওইসব ক্ষেত্রে একটু আবার ভিন্ন দেখাইতেছি।
কথা হচ্ছে আমার যে কোনো যতই বস্তু থাকুক, ঠিক আছে, যে কোনো বস্তু মানে যেটা আমার আটবড়তে থাকবে, প্রত্যেকটা জিনিসের কি অ্যাঙ্কর পয়েন্ট থাকবে। কারণ আমার বস্তু আছে, আমি হিসাব করি যদি আমি এটা ধরি, কতগুলো অ্যাঙ্কর পয়েন্ট শো করতে আছে একটা। আবার যে রাউন্ড থাকলে সেটা অ্যাঙ্কর পয়েন্ট এমন কিন্তু না, এই যে শো করতে যে থাকতে হবে এমন কিন্তু না। এই যে এটা কিন্তু একটা অ্যাঙ্কর পয়েন্ট, দেখছেন, মানে একটা আলাদা একটা জায়গা, ঠিক আছে। এখানে লক্ষ লক্ষ কোটি কোটি আছে অ্যাঙ্কর পয়েন্ট, দেখছেন। আমি যদি ফুল বস্তু ধরি, দেখছেন, এগুলো কিন্তু ধৈর্য ডিরেকশনে কাজ করতে হয় আমার, মানে প্রপারলি শেপে আনার জন্য ডিরেকশন, বুঝতে পারছি। এগুলো সোজা, এগুলো কাজ অত বেশি না, সোজা কাজ করতে 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 যখন হয়ে যায় তখন এগুলো সহজ। আমি মূলত বুঝতে পারছি অ্যাঙ্কর পয়েন্টের মানে কোনগুলো বলা হয়। তো এখন অ্যাঙ্কর পয়েন্টের কাজ কি, ঠিক না? অ্যাঙ্কর পয়েন্টের কাজ কি? অ্যাঙ্কর পয়েন্টের কাজ হচ্ছে হলো প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে ধরে সে কাজ করতে পারবে যে কোনো ক্ষেত্রে। আমি যদি চাই এখন এই কোণটা আমি মানে বাড়াবো, পারতেছি আমি, মানে বেশি টেক্সটটা বাই করতে পারতেছি আমি, পারতেছি না। আমি যদি আসি কিসে আছি, মুভ ক্রুসে আছি, আমি যদি এখানে বস্তুটা চাই আমি একটু বড় করবো এদিকে, পারতেছি, পারতেছি না। কারণ আমার ধর আমি আমার জিনিসটা কি আমি ধরতে পারতেছি না অকারণটা। এই ক্ষেত্রে আমার কি করতে হবে, আমার এ প্রেস করে আসতে হবে কিসে, ডিরেক্ট সিলেকশন টুলসে। তাহলে এ প্রেস করলাম, তখন কিন্তু আমার প্রত্যেকটা পয়েন্ট আমাকে শো করতেছে, দেখছেন। এখন আমি যদি এখন তো এইভাবে এখন তো সব আসছে, ঠিক না, আমার সবগুলো ধরা অবস্থায় আছে। আমি কাজ করবো ওই একটা পয়েন্ট নিয়ে, হ্যাঁ। তো এখানে আমি আইসা জাস্ট এই যে বক্সটা আছে, দেখেন আমি এই যে দেখেন এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা করতে হবে ক্লিক, ঠিক আছে। পয়েন্ট আমার ক্লিক করতে হবে, ফার্স্টে আসবো এসে এতে, এতে আসলাম। আসার পর আমি এই পয়েন্টটা আমি বড় করব, বা আমি এই পয়েন্টটা আমি একটু বের করবো, ঠিক আছে। সেক্ষেত্রে এসে আমার এই পয়েন্টটা আমার ধরলাম, ধরবো আমি যদি এই প্রেস করলাম, ওকে বড় হয়ে গেছে। যদি আমি যদি এটাতে প্রেস করতে, ধরে আমি প্রেস করলাম, ও কিন্তু এটা শেপ নিয়ে নিচ্ছে, ঠিক আছে। মানে আমি ইচ্ছা মতো আমি আমার অ্যাঙ্কর পয়েন্ট আমি আমি পারবো চালাইতে, যে আমার ওই আমি এই পারবো না, এই কর্নারটা আমি কর্নার একটু চেঞ্জ করি, ঠিক আছে। অথবা আমি যে লাস্ট ছবিটা দিয়েছিলাম, আমি একটু কাজ করে একটু জাস্ট আমার আরেকটা অ্যাকাউন্টে অ্যাড করে নিই গ্রুপে। ক্লাস এগুলো করলে সর্বোচ্চ 3 মাস, সর্বোচ্চ 2.5 মাস, 17 থেকে 18টা ক্লাস হইবে, বা 20টা সর্বোচ্চ। আমি যে লাস্ট ছবিটা দিয়েছিলাম সেটা কি আসে না এখানে, আমি দেখলে গ্রুপে ছবিটা শিওর ছবি ও দেখ না। এই যে এখানে তো অনেক কিছু আছে, তাই না। ধর এই বস্তুটা আমি ধরি, ঠিক আছে, এই বস্তুটা আমি ধরলাম, যে এটা আমি কিভাবে বানাবো। আমি আমি এখন পর্যন্ত যা শিখেছি তার মধ্যে কি এগুলো আছে না, একটু অন্য শেপে আর কি, আসলে একটু অন্য আকারে। বাট আমি কিন্তু রেক্টেঙ্গেল শিখাইছি, ক্লিপ শিখাইছি, স্টার শিখাইছি, মোটামুটি যেগুলো দরকার আমার এখানে কিন্তু সব শেপই আছে, লাভগুলো আমি বাদ দিই, লাভগুলো তো অন্যরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে, লাভগুলো বাদ দিই। বাট অন্য যেগুলো শিখাইছি স্টার পলিগন সবগুলো এখানে আছে, ঠিক না। কিছু কর্নার একটু রাউন্ড, কিছু কর্নার একটু
চাবানো, ঠিক না? এগুলো হচ্ছে আপনার কিসের কাজ, অ্যাঙ্কর পয়েন্টের কাজ। তো আমি যদি ফার্স্টে এইটাই নেই, এটা আমি কিভাবে নেব? আমার যখন আমি কোনো কিছু করব, সেই ক্ষেত্রে আমার সব থেকে সহজটা ভাবতে হবে। এটা ডিজাইন আমার খুব কঠিন করে ভাবার কোনো দরকার নাই, ঠিক আছে? যখন আমি এই ডিজাইন আমি দেখছি, যখন আমি এই ডিজাইন যখন দেখছি, এটা সহজভাবে কিভাবে করা যায়, এখানে কি করছে, ঠিক আছে? এখানে কি করছে এই জিনিসটা ফার্স্টে আমার ভাবতে হবে, ঠিক আছে? যে এখানে কি আছে, এখানে একটা রেক্টেঙ্গেল টাইপের জিনিস আছে, যে জিনিসটার মধ্যে ও একটা সবগুলো মাঝখানে কাইটা কাইটা একটা সুন্দর একটা জিনিসের মধ্যে মানে পরিণত করছে। তো এটা কিভাবে করা যায়, সহজ উপায় কি, এটা কঠিন করে আমার ভাবা কিছুই নেই। আমার বুঝতে হবে যে সবকিছু সহজ, সব কারণ কঠিন হলে মানুষগুলো করতো না, ঠিক আছে? মানুষ হচ্ছে এমন একটা জাতি, খুব আরামপ্রিয় জাতি। এটা খুব কম মানুষ আছে যারা খুব কিছু আবিষ্কার করে, মানে তাদের কথা আলাদা। আমরা মানুষ খুব আলিশা, যারা বাঙালি আর কি, বিশেষ করে যারা বরিশাইলা, তারা চায় কি মানে তাদের মুখে এসে সব মানুষ দিয়ে যায়। আর কথা হচ্ছে কি, যে এই ডিজাইনটা করছে, এটা কিভাবে করছে? সিম্পল ডিজাইন, আমার ভাবতে হবে কি এখানে ফার্স্টে আমার কি কি নিতে হবে, বা কোনটা আমার দরকারি। কিন্তু আমার সব ছবি আছে, নিচে কি আছে, আমার এই জিনিসটা আবার ভাবতে হবে। সহজভাবে আমার সবকিছু আমার এলিমেন্টস গুলো মানে থিঙ্কিং এ আনতে হবে। তো কথা হচ্ছে, এখন আমার এইটা আমার করতে হবে। আমি তো এটা শিখিনি, শিখেছি কিভাবে, আমার কোনো টুলস আমি দেখাই নাই। আমি যদি ফার্স্টে একটা রেক্ট্যাঙ্গেল নেই, আমি ফার্স্টে একটা রেক্ট্যাঙ্গেল নেই, এরম নিলাম, ঠিক আছে? নেওয়ার পরে আমি ছাইড়া দিলাম, রিপ্লেসকে আমি ছাড়লাম। ছাড়ার পরে আমি যদি এখান থেকে এই পয়েন্টে আসছি, ঠিক আছে, এই পয়েন্টে আমি আসছি, তখন আমার জিনিসটা দেখাচ্ছে না একটু মানে হয়তো এখান থেকে মানে ঘুরবে জিনিসটা, এই টাইপের মানে ই করছে না ইন্ডিকেট, এই। এখন আমি যদি খালি জাস্ট মাউস থেকে আমি যদি ঘুরাই, ও ঘুরবে, কিন্তু ও কিন্তু ফিক্স না। যত ঘুরবে আপনি ও অত ঘুরবে, ঠিক না? কিন্তু যখন আপনি শিফট প্রেস করবেন, শিফট শিফট প্রেস করে ধরে রাখবেন, যখন আপনি এভাবে ধরবেন, ও কিন্তু প্রত্যেকবার 90 অ্যাঙ্গেলে 90 ঘুরতে আছে, দেখছেন? একশো কিন্তু আবার তারা আগে ফিরে আসছে। তার মানে শিফট প্রেস করে আমি কোনো একটা বস্তুরে মানে আমার 90 অ্যাঙ্গেলে আমি ঘুরতে পারবো, কোনো কিছু বস্তু 90 অ্যাঙ্গেলে আমি ঘুরাইতে পারবো। আমি শিফট প্রেস করলাম, বস্তু ধরছি, ভি প্রেস করে মুভ টু সুইচ করার পর আমি বস্তুটাকে ধরছি, ধরার পরে আমি আসছি কিসে, এই কর্নারে, এই কর্নারে ও কিন্তু ঘুরবে না এখান থেকে, হ্যাঁ? যেহেতু আমার এখান থেকে যে মানে যে কটা ঘর শো করবে, ও প্রত্যেকটা পয়েন্ট থেকে ঘুরবে, ঠিক আছে? আপনি যদি যেভাবে ঘুরান, ও একভাবে খালি ঘুরবে, খালি 90 ডিগ্রি, 90 ডিগ্রি নিয়ে। তো আমি যদি এখানে ঘুরাইলাম, শিফট প্রেস করে ঘুরাই দিলাম, ছাড়িয়ে দিলাম, ছাড়িয়ে দেওয়ার কি আসলো, এটা এইভাবে আসছে, ঠিক না? এইভাবে আসছে, কি প্রেস করে আসছে, শিফট প্রেস করে। দেন আমি করলাম কি, এটা আমি ধরলাম, বিজিএন ধরলাম, বা আমি ধরলাম না, আমি এ প্রেস করলাম, আমি গেছি কিসে, ডিরেক্ট সিলেকশন টুলসে, ডিরেক্ট সিলেকশন টুলস। আমি গেছি কিসে, ডিরেক্ট সিলেকশন টুলস, প্রেস এ, ডিরেক্ট সিলেকশন টুলস, ঠিক আছে? এখন আমার কি এই দুটা আমার কোনা বানিয়ে গেছে না? আমি যদি এখন এইটা প্রেস করি, দেখি, ঠিক আছে? এটা প্রেস করে আমি যদি এখানে এদিকে একটু টান দিই, দেন আমি যদি এইটা প্রেস করি, এ কিন্তু আমি যদি এটুকু টান দিই, বেশি হয়ে গেছে, দেই, আমাকে এটা হয়েছে না? আমি এটা মাপ নিয়ে করি না, হয়েছে না? ঠিক আছে, মানে এইটাই হয়েছে না? আমি যদি এটা মাপ নিয়ে করি, মাপ নিয়ে দেখাচ্ছি, এটা আপনাদের এখন শেখার দরকার নাই, কেমন? এখন আমি করলাম কি, এতে আসলাম, এতে এসে আমি এভাবে ধরলাম, ধরে আমি এটা টান দিলাম, ঠিক আছে? আচ্ছা ওয়েট, আমি আরো পারফেক্ট করি, কেমন? তাহলে আরো সুবিধা হবে।
আনলাম, আমি এ প্রেস করলাম, এই কোণে ধরলাম, এই কোণে ধরলাম, ধরলাম একটা কোণা আমি ধইরা আমি আনলাম এইখানে, এটা ধরলাম আনলাম আমি এইখানে। এইগুলো যখন দেখাইলাম যে আমি পারি, হয়তো বা মনে হতে পারে যে পারি না, আমি জাস্ট দেখাইলাম যে এখন হচ্ছে না ঠিক মতো, এখন ধরেছে। তো এই জিনিসটা কিন্তু সেম, এটা না মানে এই জিনিসটাই তো, এই জিনিসটা সেম এই জিনিসটা, বাট একটু রেডিয়াসটা গোল, মানে আমার রেশিওটা একটু রাউন্ড। তাইলে আমি জানি কি আমার একটা টুলস আছে, নাম হচ্ছে কি ডিরেক্ট সিলেকশন টুলস। যখন আমি এ প্রেস করলাম, ও কিন্তু দেখছেন চারপাশে চারটা সার্কেল শো করতে আছে, ঠিক আছে। এই সার্কেলে যখন আমি যেখানে যাবো, ও কিন্তু একটা রাউন্ডেড দেখাচ্ছে জিনিসটা, তুমি তুমি যদি টানতে পারবা, ঠিক আছে। এই যে হ্যাঁ, মাউসটা নিচে, ঠিক না। আমি যখন এখানে আসলাম না, যখন আসে না, যখন আমি শুধু এতেই যখন আমি আসছি, যখন আমি ডিরেক্ট সিলেকশনে যখন আসছি, আসার পরে এখানে আসে নাই, যখন আমি এই বৃত্তের কাছে আসছি তখন আসছে। আমি যদি হালকা একটু টান দিয়ে ধরে দেয়া, তখন কিন্তু ও আমার জিনিসটা রাউন্ড হয়ে গেছে। হ্যাঁ, সবগুলা এক, না, যেহেতু আমার সেক্ষেত্রে এখানে আছে কিন্তু আমার সব সব রাউন্ড করা না। আমি যদি এখানে আমি একটু বুঝাই, এখন এইটা আমার আছে, ঠিক আছে। আমি করলাম কি প্রেস করলাম এ প্রেস করছি, আমি কিন্তু বস্তু ধরি নাই, কিন্তু এই জন্য শো করতেছে না। যখন আমি ধরছি তখন কিন্তু সব মানে সেট হয়ে গেছে অটোমেটিক, ও অটোমেটিক একটা বস্তু সব কণা আমার নিয়ে নিছে। এখন যদি আমি এখান থেকে যদি করি, তাও আমার সেই হয়, সরি, ধরছি আমার এ প্রেস করলাম, হয়ে গেল। এখান থেকে করলেও হইবে, এখান থেকে করলেও হইবে, এখান থেকে করলেও হইবে। কিন্তু যখন আমি চাবো যে না, আমরা এই বস্তুটা আর এই বস্তুটা আমার হবে, ঠিক আছে, তখন আমি যদি এই দুটো যদি প্রেস করে যদি টান দিই, চলে আসছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে একের অধিক একের অধিক বস্তু আমরা কিভাবে সিলেক্ট করবো বা ডিলিট করবো, ঠিক আছে। ধরেন আমার এখানে বস্তু আছে, মনে করেন এই একটা, 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 ঠিক আছে, অনেকগুলো বস্তু। এখন আমার তো করতে হবে কি, এটা এলাম, ধরলাম, ডিলিট, ডিলিট, ঠিক আছে। এটা ধরলাম, ডিলিট, অপশন আছে, তারপর ধরলাম ডিলিট, হ্যাঁ সিলেক্ট করতে হয়, তারপর ডিলিট, আবার ধরলাম ডিলিট, টাইম টাইম একটু আছে না। বাট আমি যদি এরকম করি, ধরলাম শিফট প্রেস করে এটা ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম, হ্যাঁ এটা ধরলাম, আমি টান দিয়ে সব ধরলাম, এখানে একটা, এখানে ধরলাম, ডিলিট, বুঝতে পারছি। একের অধিক বস্তু যখন আমি ধরবো, তখন আমার ধরতে হবে কি শিফট। হ্যাঁ, শিফটে অনেক কাজ, ঠিক আছে, শিফটে প্রচুর কাজ। যখন আমি একের অধিক বস্তু আমি সিলেক্ট করতে যাব, তখন আমার ধরতে হবে সিলেক্ট। যখন আমি একের অধিক বস্তু আমি যখন সিলেক্ট করতে যাব বা ধরতে যাব, তখন আমার প্রেস করতে হবে শিফট। এবং শিফট প্রেস করবো, তখন আমি বস্তু রাখবো না কাইটে ফেলাবো না একটু সরাবো, সেই সব সেম। ধরেন আমার এখানে ইলিপস আছে, মনে করেন অনেকগুলো ইলিপস আছে, ঠিক আছে। কারণ আমি তো চাচ্ছি কি একটু ছোট করবো সবগুলো একসাথে, যাচ্ছে কি এগুলো সবগুলো আমি, অথবা এখানে আমার ইলিপস আছে সেই মাপের, ধরেন আমার এখানে ইলিপস আছে 12টা, ঠিক না। আর আমি চাইতেছি কি এই সবগুলো আমার বৃত্ত আমি একসাথে বড় করব, ঠিক আছে, একসাথে। তো এক করা যায় কি, একের অধিক বস্তু যে মনে করেন আপনি শিফট প্রেস করে ধরতে হবে এমন কথা নাই। ধরেন আমার বস্তুগুলো আছে মনে করেন বিভিন্ন জায়গায়, হ্যাঁ, তখন আপনার করতে ধরেন এই বস্তুটা আছে এখানে না, আপনি যদি মনে করেন এখানে ধরেন মাঝখানে আপনার অনেক রেক্ট্যাঙ্গল আছে, ঠিক আছে। ধরেন আমার এখানে এটা মাঝখানে রেক্ট্যাঙ্গেল আছে, এই আছে, এই আছে, এই আছে। এখন কথা হচ্ছে আপনি ধরবেন যে মনে করেন এখানে বৃত্তটা, আর ধরবেন এইটা, তখন আপনি কেন ধরবেন, টান দেবেন, তা ধরবে না। তখন করতে হবে কি, এটা ধরতে হবে প্লাস শিফট, ঠিক আছে, যেটা আপনার এখানে ধরতে হবে, তাহলে কি এই দুটো সিলেক্ট হবে একসাথে। But আমি যদি এটা ধরলাম, এটা হবে হলো না, ঠিক আছে। আমি বুঝতে পারছি, যখন আমার এক জায়গায় যখন সব বস্তু আমার আসি এক জায়গায়, ঠিক আছে, তখন তো আমি মাউস টান দিয়ে যদি টান দিয়ে একটা
যে টান দিই তখন ও সব ধরতে ঠিক না, কিন্তু যখনই আমি আলাদা ধরতে তখন আমার করতে হবে কি শিফট। এখন আমি যদি চাই এটা মনে করেন বড় করতে চাইতেছি কি এইটা আর এইটা, হ্যাঁ আমি তার থেকে এটা আমি বড় করবো ঠিক না, সমানভাবে শিফট অলটা প্রেস করলাম, হ্যাঁ ও কিন্তু বড় হয়ে গেছে দোনোটাই ঠিক আছে। শিফট অলটা আমি কি বলছি, শিফট অলটা বড় মানে প্রেস করে দেন ধরে রেখে রাখতে হবে, তারপরে বড় বড় হইবে এই। আবার যদি আমি এগুলো সেম করি, শিফট অলটা প্রেস করে আমি দেই, চাই আমার সবগুলো একসাথে বড় হলো সেম ভাবে, বুঝতে পারছি। সেম ভাবে সমান মাপে যদি আমার বড় করতে হয় তাহলে আমার সব বস্তুগুলো একসাথে ধরতে হবে, ধরার পরে শিফট অলটা প্রেস করে আমি বড় করব। বাট আমি যদি মনে করেন জাস্ট শিফট প্রেস করলাম তাহলে কি ওই যে একটা একটা কেন্দ্র বরাবর বড় হলো ঠিক আছে, বাট সমানভাবে কিন্তু বড় হয়েছে, এমন না ছোট বড়। কিন্তু আমি যদি শিফট অলটা প্রেস করি তাহলে ধরেন ও সেন্টার বরাবর হয়ে ও চারপাশে সে সরাই যাবে, বুঝতে পারছি এই। আমি ই বুঝছি কিভাবে করতে হয় ডিলেট, হ্যাঁ বস্তু সিলেক্ট করে তারপর আমার চাপ দিতে হবে কি, হ্যাঁ সবগুলো একসাথে করা যায়, সবগুলো একসাথে সিলেক্ট করে দিয়ে দিলে হয়। তো এই দেখো দেখাই স্ক্রিন দেখায় এই, এখন আমার ওই যে কি এই চারটা বস্তু আমার রাউন্ড হয়েছে, এ প্রেস করলাম, যখন আমি এই বস্তুটা ফার্স্ট টাইম যখন যাবো মানে ক্লিক করব তখন কিন্তু সম্পূর্ণ ধরে নিচ্ছে। এখন যদি আমি চাই যে না আমি এইটা ধরবো, তখন করতে হবে কি এই পড়ার আইসটা শিফট প্রেস করে ধরতে হবে, এইটা আমার শিফট প্রেস করে ধরতে হবে, ধরার পর আমি জাস্ট এখান থেকে টান দেবো, টানটা হয় না জাস্ট এটা ধরলাম, এটা ধরলাম, হয়ে গেছে একটা পাতা হয়ে গেছে ঠিক আছে। আমি যদি আবার এটা চাই এই তিনটা শিফট প্রেস করে, আগে তো দুটো ধরাই আছে, জাস্ট শিফট প্রেস করে এটা ধরলাম, এই এটা হয়ে গেছে, বুঝতে পারছি, বুঝতে পারছি আমি এই। আমার আমার ডিরেক্ট সুন্দর কাজটা বুঝে গেছি, ওর কাজ কি অ্যাঙ্কর পয়েন্টের কাজ, অ্যাঙ্কর পয়েন্ট ধরে ধরে ই করতে হয়। হ্যাঁ হ্যাঁ আমি একটু এদিকে আসি, এটা দেখ এখানে বস্তু আছে কি এরকম আছে না, এটাও সেম, হ্যাঁ এটা ধর আমি এটা নিলাম, নেওয়ার পরে এ প্রেস করলাম, এ প্রেস কর, আমি যদি দুটা নেই তাহলে ধর এইদিকে এদিকে হবে কিন্তু দুদিকে সরাবে না, মানে সেক্ষেত্রে কি করতে হবে, একটা ধরলাম টান দিলাম এই পাশে ঠিক আছে, এটা ধরলাম টান দিলাম আমি এই পাশে, বড় সড়ো একটু হইতে পারে বাট আমি যদি স্কেল ইউজ করি না, এটা হয়েছে এইভাবে। এটা কাজ কি, এটাও সেম কাজ, এ নিলাম শিফট প্রেস করে একটা নিলাম রেক্টাঙ্গেল নিলাম, নেওয়ার পর আমি কি এটা শিফট প্রেস করে ঘুরে দিলাম ঠিক আছে, শিফট প্রেস আমি 90 অ্যাঙ্গেলে ঘুরে দিলাম, এই ছিল 315, 300 এই ছিল 0, 315, 225, 135, মানে ওই যে মানে এক কথা 90 অ্যাঙ্গেলে ঘুরতে আছে ঠিক আছে। এখন এইটা ঠিক না, এ প্রেস করলাম, আমি টান দিলাম না ঠিক আছে, এই যে হয়ে গেছে, এটা একটু উপরে কার্ভ করা ঠিক আছে ভাই ও, হ্যাঁ চাইলে আমি আমি যদি এইভাবে টান দিই তাহলে জিনিসটা এটা হবে, দেখে আমি যদি এ প্রেস করি ধরলাম এইটা, এই দেখো ধরলাম, ধরার পরে এই এই হয়েছে, তার মানে আমার জিনিসটা গেল, এইটাও সেম, এটা জাস্ট ত্রিভুজ, এখন কথা ত্রিভুজ কিভাবে নেবো তাই না, ত্রিভুজ কিভাবে নিব, ফার্স্টে যাবো আমি এখানে প্রেস করে আনলাম জিনিসটা, এক্সট্রা টুলে গেলাম বা পলিগন একটা হইলে হইলো, দুইটা যে কোনো একটা ঠিক আছে, তাহলে আমি পলিগনই গেলাম, আনলাম আমার পলিগন আসলো, আসার পরে আমি যখন এটা যখন আমি করছি না সিলেক্টটা, আমি ছাড়বো না ঠিক আছে, ছাড়বো না, আমার ভলিউম বাটনের যে নিচেরটা ওইটা আমি প্রেস করব, একটা দুইটা তিনটা, যেটা আমি প্রেস করি শিফট ও শুরু হয়ে গেছে, আগেই বলছি যে শিফট প্রেস করলে বস্তু
হ্যাঁ, বুঝতে পারছি। আবার দেখাই, আনলাম আমি কি পলিগন টুল বা এক্সট্রা টুল আনলাম, আনার পরে আমি এই ধরলাম, এখানে তো অনেকগুলো ছিল ঠিক না, আমি রাখছি। আমি যদি ভরে ভরে নিচে প্রেস করে ধরে রাখি কিন্তু কমতে আছে, দেন শিফট, শুরু হয়ে গেছে। তাহলে আমি যদি অল্টা প্রেস করি তাহলে কি হবে, ও সেন্টার বরাবর বড় হবে, আর যদি শিফট প্রেস করি তাহলে একটা সাইড বরাবর বড় হইতে আছে। সাইড দিছি, হয়ে গেছে। বুঝতে পারছি কিভাবে ত্রিভুজ মানে মানে এই ধরলাম স্টার দিয়ে বানানো যায় অথবা পলিগন দিয়ে বানানো যায়। আমি এখানে বানালাম পলিগন দিয়ে। আনলাম টুলসটা আমি আমি আনছি, হ্যাঁ হ্যাঁ করা করা আছে, এই দুইটাই আছে খালি। যে আমি যদি প্রেস সরি প্রেস করলাম, ধর আসলে এই অবস্থা ঠিক আছে। এখন আমি ত্রিভুজ বানাবো, এইটা আমি কিন্তু ছাড়ি না কিন্তু ঠিক আছে, আমি কিন্তু এটা ছাড়ি নাই, ধরে রাখবো জাস্ট 2 3 4 5 6 7 8 9 মানে এই যে আসলো না আসবে, অথবা ধরে রাখবে একটা না, দেন শিফট প্রেস করে আমি বস্তুটা আমি মানে ফিক্স করলাম আর কি, তা ছাইয়া দিলাম, হয়ে গেল ঠিক আছে। মাথায় দিলে হয়ে যাবে। বুঝতে পারছি। এটা কি, এটাও সেম, এটা পঞ্চভুজ, 1 2 3 4, এটা পঞ্চভুজ 1 2 3 4 5টাই তো, কিন্তু এই যে একটু এদিকে আবার একটু সোজা করো, সমস্যা দিতে আছে 3 4 5, এই আইছে না, আসছে, শিফট প্রেস করলাম, বস্তুটা ফিক্সড হয়ে গেছে একটা জায়গায়, ছায়া দিলাম, এইটা হয়ে গেছে। বুঝতে পারছি। এটা কিন্তু সেম, ধরলাম এই শিফট প্রেস করলাম কিন্তু ফিক্সড, শিফট প্রেস করে কোনো বস্তুকে স্থির করতে হবে ঠিক আছে, ছায়া দিলাম, হয়ে গেছে এইটা। বুঝতে পারছি। এক কথা শিফট প্রেস করে কোনো একটা বস্তুর একটা যদি ব্যাকাটা থাকে ও অটোমেটিক মানে সোজা হয়ে যাবে, কিন্তু কথা হয়েছে এখন আমার বস্তুটা আপনি আগেই করে আসছেন ব্যাকা ঠিক আছে, আপনি যদি সাধারণ যদি শিফট প্রেস করে ঘুরান ওখানে সোজা হইবে, ওখানে তো ওই ওই দিক থেকে কিন্তু ঘুরবে খালি 90 অ্যাঙ্গেল, ওকে দেখছেন ওকে আবার চলে আসে এখানে, তারা বসতে আছে মনে করেন এইভাবে, আমি ঠিক আছে, আপনি যতই 90 ঘোরার চেষ্টা করেন না আমি এই জিনিসটা এইভাবে সোজা করবো, হবে না, কারণ ও তো মেইন কিন্তু তো এইটা আছে, এখানে দেখা দেখা হয়ে গেছে, তারপর কি এইটা আসলো নাকি দেখবি অ্যাঙ্গেলে, এটা আসলো ঠিক না, ও কিন্তু সোজা হবে না, এই করতে হবে কি, যে কোনো বস্তু যখন আমি করব তখন আমি যখন এটা ছাড়ার আগে শিফট প্রেস করলে বেশি বস্তু আমার ইচ্ছে এবং মানে সোজা হয়ে গেছে, যে আমি ছাড়িয়ে দিলাম ই করে দেবো, এই সময় আমি চাইলে আমি প্রপারলি আমি ঘড়িতে আমি পারবো ঠিক আছে। এই গেল এই অপশন, বুঝতে পারছি এগুলা কাজ ওকে। ভাবতেছি কিছু মিল গেছে কিনা এই ক্লাসে। এটা হচ্ছে আমাদের মার্কেটিং অ্যাকাউন্ট, বুঝতে পারছেন, আমরা বুঝি নাই মানে ফেক অ্যাকাউন্ট ইউজ করি, এটা মার্কেটিং অ্যাকাউন্ট, মানে যারা যারা মনে করেন মূলত র্যাবিট ভালোবাসে, এদের নিয়ে আমি মানে অ্যাকাউন্ট গ্রো করতে আসি। না এটা এটা আমার ফেসবুকে, ইনস্টাগ্রাম আছে দেখা যাচ্ছে। এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এটা কাজ চলতেছে এখনো, মার্কেটিং সাইট, যেমন এটা ভিউ হচ্ছে 221K, 100K, 172K হিউজ ভিউ, লাভ তো টাকা দেবে না আমারে, ভিউ হয় অনেক। না 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 এখানে না, ইনস্টাগ্রাম থেকে যারা সেলিব্রিটি বাদে কোনো টাকা দেয় না, না আর অ্যাকাউন্ট ই করতে হয়, ভেরিফাই করতে হয়। যাই হোক, এই যে না যাই,
বন্ধ করে দিই। না গরম লাগতেছে আজকে অনেক। এখন আর একটা জিনিস শিখাই দিই আজকে, যেটা আবার কালকে বন্ধ, পরশু ক্লাস। মোটামুটি আমি দেখছি কিভাবে কি করতে হয়, অ্যাঙ্কোপয়েন্টের কাজ দেখছি আজকে আমি, দেন কিভাবে বস্তু ছোট বড় করতে সেটা দেখছি, ছোট বড় করতে হয়। রেডিয়াস কিভাবে কমায় মানে যে রাউন্ড কিভাবে করে দেখছি সেটা আমি আমার দেখাই দিই। যখনই আমি এটা কোনো কর্নার আমি যখন করবো, ঠিক আছে, আমি ধরেন এটা করবো, ঠিক আছে, ফার্স্টে আমি তো প্রেস করে রাখতে হবে, দেন আমি যদি এটা ধরি মাঝখানে বা যদি এখানে ধরি, ও তো সম্পূর্ণ বস্তুটা আমার সেট হয়ে গেছে, তাহলে কিন্তু ও সম্পূর্ণ ছোট হবে, ঠিক আছে, বা রাউন্ড হবে। কিন্তু যখনই আমি মানে নির্দিষ্ট কোনো কর্ণ বা নির্দিষ্ট কোনো মানে একটা অ্যাঙ্কর পয়েন্টের কাজ করব, তখন আমার করতে হবে কি, শিফট প্রেস করে বা ফার্স্টে আমি ধরলাম, ঠিক আছে, দেন শিফট প্রেস করে বা এই করে না, চাপ প্রেস করলাম, এটা ধরলাম, এটা ধরলাম, হয়ে গেল, পাতা হয়ে গেছে একটা, ঠিক না? এগুলো অ্যাডভান্স করে এগুলো পরে হয়ে গেছে, একটা তোমার ডিজাইন হয়ে গেছে। যেরকম দেখাচ্ছিল বাকি তুমি থাকো দিবালি কেমন খাবো। যাই হোক, আমি বুঝতে পারছি কিভাবে অ্যাঙ্কর পয়েন্ট গুলা একে অধিক সেট করতে হয়, যে একটা নির্দিষ্ট মানে ধইরা এই গেল। আর যেহেতু আপনার সবাই মায়া মানুষ, কালার চিন্তা হইতেছে কি আমি কালার দিব, ঠিক না, স্বাভাবিক, হ্যাঁ আমি খালি কালার কালার দিয়ে খালি কাজ করাইতেছি। কালার হচ্ছে দুই ধরনের, এটা একটা হচ্ছে হলো স্টক কালার, একটা হচ্ছে ফিল কালার। স্টক কালার মূলত বলা হয় কোনটারে, এইটা একটা লাইন, এটা বলা হয় কি স্টক কালার। কিন্তু যখনই আমার জিনিসটা এরকম মাঝখানে আমার হয়ে যাবে, তখন এটা হচ্ছে আমার ফিল কালার। যখন জিনিসটা আমার একটা বস্তুতে মানে মানে কি বলে প্রপারলি কালার প্রপারলি কালার হয়ে যায়, যখন বর্তমানে কিন্তু এটা আছে কি কালার, ফিল কালার আছে। ফুল কালার আছে যখনই আপনি মনে করেন, এটা এটা কিন্তু স্ট্রোক কালার, স্টক ঠিক কালার আছে, এটা কিন্তু স্ট্রোক কালার কালার, বুঝতে লাইন পারছি। বরাবর একটা হচ্ছে ফিল কালার, একটা হচ্ছে স্ট্রোক কালার। তো ফিল কালার না হ্যাঁ, এফ আই ডাবল এল ফিল, একটা হচ্ছে ফিল্ড কালার আর একটা হচ্ছে স্ট্রোক কালার। এখন কথা হচ্ছে কালার আমি কোথায় পাবো, যদি কারো এখানে কোনো অপশন না আসে, যদি এই মূলত আসে এখানে, আমি যখন এটা প্রেস করছি, তারপর ফিল কালার আছে, তারপর উপরেরটাও শো করতে আছে, ঠিক আছে। যদি আমি এইখানে এক্স ক্লিক করি, তাহলে চলে আসবে কি স্ট্রোক কালারটা কিন্তু উপরে চলে আসছে, আর ফিল কালারটা কিন্তু নিচে চলে গেছে। নিচে চলে আমার গেছে। কিছু দরকার নাই, আমি যদি এখানে প্রেস করি দুইটা পরপর, ওকে কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। এইটা একটা সেক্টর কালারের, এইটা হচ্ছে এখানে কিছু সংখ্যক কালার ইলাস্ট্রেটর দিয়ে রাখছে, ঠিক আছে। আমার কালার তার আগে অবশ্যই বস্তুটা ধরতে হবে, ধরলাম, ধরলাম, ধরার পর আমি এখানে আসলাম, ঠিক আছে। তারপর আমি যদি এখানে প্রেস করি, এই কালার হয়ে গেল, পিঙ্ক কালার গেল, এই পিঙ্ক কালার হয়ে গেছে, ঠিক আছে। অনেক কালার এখানে আছে, তার মানে ফিল করা যায় কিভাবে, এখান থেকে আইসা এটা কিন্তু অপশন মূলত ফিল করে, ঠিক আছে। আর এটা হচ্ছে স্টোর করার অপশন। আমি যদি এখন দুইটাই রাখতে চাই, তাহলে আমার এখান থেকে আসলে আমি যদি সেট করি ব্ল্যাক, ও কিন্তু ব্ল্যাক পড়ছে হালকা হবে, ঠিক আছে। স্টক কালার আবার বাড়ানো যায়, ধরলাম না আমি, ধরছি, এই যে স্টক লেখা আছে, আমি যদি এখান থেকে আইসা আমি যদি মাউসের স্ক্রল বাটন বাড়াই দিই, বা আমি যদি এখান থেকে বাড়াই, হবে না কিন্তু, আমার করতে হবে কি, মাউসের স্ক্রল বাটনটা এইটা আমি রাউন্ড করলাম, তখন বাড়তে বাড়াই হবে, দেবে। ঠিক আছে। ও কিন্তু থাকতে হবে, কিন্তু ওইখানে থাকতে হবে, এমন হবে না কিন্তু, এখান থেকে আমার বাড়াইতে হবে। বা আমি ধরলাম এখান থেকে যদি এখানে একটু চাপ দিই, এখানে অপশন আছে, দিলাম, বা আমি যদি কাস্টমাইজ চাই, দিলাম ধরেন 100, এরকম হয়ে গেল। বুঝতে পারছি বিষয়টা, কাস্টমাইজ ভাবে দেওয়া যায়, স্কুল দিয়ে দেওয়া যায়, ওইখানে অপশন আছে, ওইখান থেকেও দেওয়া যায়, ঠিক আছে। এই এই গেল কি একভাবে, কোনটা, এইটা, হ্যাঁ এটা স্টোর করার অপশন, যদি এখানে প্রেস করি এইটা, তাহলে ও উপরে চলে আসবে, দেন আমার কি এখানে দেই, ও মানে এখানে বলতে আছি, এখানে কালারের অপশন হচ্ছে হলো দুই দুই জায়গায়, এখানেও আছে, ঠিক আছে। আমার যেখানে এক এগুলো জায়গায় ইউজ করবে না, এইখানে কালার দেওয়া আছে
অল্প কিছু, ঠিক আছে। বাট নিচেরটা ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি। এখানে হচ্ছে কি আমার অল্প কিছু কালার, ঠিক না? এখন আমার দুই এক সময় অনেক কালার দরকার হয়, একটু ভেরিয়েশন আনতে হয়। এটা হচ্ছে হলো কালারের সাগর, কালারের সাগর। এখানে মনে করেন দেখবেন এইটা হচ্ছে কালার কোড। দু এক সময় ক্লায়েন্টে বলে যে আমার এই কালার কোডের কালার লাগবে, ঠিক আছে। তখন আমি যখন যখন আমি হ্যাঁ সব যদি যদি সেরকম হ্যাঁ যদি সেরকম হয় তাহলে বলবে। হ্যাঁ যদিও বলে যে আমার টি শার্ট ডিজাইন লাগবে এত মধ্যে, ঠিক আছে, তখন আপনার বলবে যে এটা এটা এটা, ঠিক আছে, বা বলবে যে আমার কালার কোডই লাগবে এইটা। হুম, যে বলবে যে আমার লোগোর কালার কোড হচ্ছে এইটা, এইভাবে আমার তুমি আমার মানে তুমি তুমি আমার কালার দিবা, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, আমার কালার ওই যে ওই কর্তব্য মানে বলাই থাকবে। তো সেই কালারটা মানে ওইখান থেকে কপি করে নিয়ে আমি জাস্ট এখানে আসবো, এখানে এসে আমি এখানে প্রেস করবো, তো এটা আসবে। জাস্ট আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো, ঠিক আছে। এটা পরে, এটা পরে, এটা দরকার নাই। ইকরা চুপ, ঠিক আছে, এই তো গেল। তো এখন কথা কি বলছি, এইটা হচ্ছে কি কালারের সাগর, প্রচুর দেখা যায়। দেখবেন আমি এটা ঘুরাবো, এই যে বাটনটা কি পরিমাণে কালার করতে মানে চেঞ্জ দেখছেন, এইটুকুর মধ্যে এতগুলো কালার ভেরিয়েশন দেখছেন, দেখছেন কতগুলো কোন মানে কোন হচ্ছে চেঞ্জ। তবে আমি যদি এখান থেকে আসি চেঞ্জ, ঠিক আছে। হ্যাঁ কোনটা, এই যে এই যে আমি আসছি না তো, আমি যখন দিছি না এইটা, জাস্ট এন্টার, কালার চেঞ্জ। আরেকবার না, ধরলাম, এখানে আসলাম, ডাবল প্রেস করলাম, এইটা আসলো। আসার পরে ধর আমি কালার দেবো ইয়েলো, হ্যাঁ, এখানে প্রেস করলেই ও চলে আসবে অটোমেটিক, ঠিক আছে। আমি যদি এইটা আমি যদি এখানে আসা দরকার নাই, হ্যাঁ এই যে আমার যে গলটা হ্যাঁ মাউসে এখানে প্রেস করলে ওইখানে চলে আসবে। আমি যদি চাই যে একটু আমি হালকা ডার্ক করবো, হালকা একটু মানে ডার্ক করবো, আস্তে করে একটু এখানে নিয়ে আসলাম, ওইখান থেকে একটু মানে একটু স্লাইড করলাম। বা আমি যদি মনে করেন যদি কি বলে, আমি যদি মনে করেন এখানে এম করি হবে না, ফাঁস করে চলে যাবে। আমি যদি এখান থেকে আস্তে একটু একটু লাগাই না, যদি এখানে আস্তে একটু হালকা একটু যদি উপরে ওঠে আস্তে আস্তে উঠবে, ঠিক আছে। এবার আমি যখন ফার্স্ট যাবো প্রেস করলাম, চলে আসলো। আর আমি একটু হালকা হালকা একটু হালকা লাগবে, আসবে না, আস্তে 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 না, ঠিক আছে। আমার থেকে আস্তে আস্তে স্লাইড করতে হবে নিচের দিকে বা উপরের দিকে। তখন করার পরে এন্টার বা ওকে চাপ দিলেই কালার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এইটাও সেম, ধরতে হবে, আসতে হবে, ওকে দিতে হবে, চেঞ্জ আছে না, বাই দিলা স্টক কালারটা, তখন আমার জিনিসটা শো করতে আছে। বুঝতে পারছি, এই ক্লিয়ার কালার দ্য কনসেপ্টটা, ওকে ফাইন। অনেক কি নিতে আইছে, হ্যাঁ এই তো গেল, ঠিক না। তা আমার এখন বাসার কাজগুলো কি কি দেখাই আমি। বাসার কাজ আমি দিয়ে দিচ্ছি, কিন্তু এগুলো হচ্ছে হোমওয়ার্ক, এগুলো অবশ্যই করবেন, এগুলো আমাদের কি হোমওয়ার্ক। এখন আমি আজকে আরেকটা জিনিস শিখাই দেই। আন্টি ওই একটু আটকেন, আমার সাউন্ড আসতে আছে। এগুলো করবেন, ধরেন আপনি আজকে করছেন, আজকে আরেকটা অ্যাডভান্স জিনিস শিখাই দিই, কেমন? ধরেন আপনি আজকে এই কাজগুলো করছেন, আপনি করছেন, ঠিক না। এখন এই ফাইলটা আপনি সেভ করবেন কিভাবে, এটা করছেন, আপনি সেভ করবেন কেমন, কিভাবে করবেন। ফাইল সেভ করার শর্টকাট হচ্ছে, শর্টকাটটা পরে দেখাই। এখানে আসি ফাইল, ঠিক আছে, সেভ, চলে আসছে কিন্তু ফাইল সেভ, ঠিক আছে, চলে আসছে, ঠিক না। এই যদি আমি কন্ট্রোল এস প্রেস করি শর্টকাটে, কিন্তু চলে আসছে। যদি কন্ট্রোল অল এস প্রেস করি তাও চলে আসবে, কন্ট্রোল এস বা হ্যাঁ CTRL প্লাস এস হচ্ছে গেল ফাইল এর সোর্স ফাইল।
সোর্স ফাইল, এটাই বলা হয় কি ফাইল, সোর্স ফাইল, যেখানে আমি সবকিছু আমি অরিজিনালি পাবো, আমার কাজ করা আছে। সোর্স ফাইল সেট করে কি কন্ট্রোল এস বা CTRL আলট্রা প্লাস এস, এটা হচ্ছে কি আপনার মেইন ফাইল সেট করার অপশন বা সোর্স ফাইল, এটাকে বলা হয় সোর্স। এস এস এস, হ্যাঁ কন্ট্রোল এস, ঠিক আছে, দিলে হবে এই দুইটা কেমন। এটা হচ্ছে কি আমার মেইন ফাইল, যে সময় ক্লায়েন্টে বলবে আপনাকে আমার সোর্স ফাইলটা দেন, তখন এই ফাইলটা চাবে, ঠিক আছে, এটা বলা সোর্স ফাইল, বা বলবে যে এআই ফাইল দেন, এটাকে বলা হয় এআই ফাইল। আমি কাজ করতেছি কি অ্যাডোব ইলাস্ট্রেটর থেকে, তো এটা হচ্ছে আমার এআই ফাইল। তো এই তো করলাম আমি ফাইল সেভ। তো আমরা একটা কাজ করবো, যে আমার যেহেতু কাজ শিখতে আছি বিগিনার, বা আমার কাজের মধ্যে একটা সুন্দর জিনিস আনবো। আপনার ল্যাপটপ অবশ্যই এই যে নিউ ভলিউম মানে এই টাইপের কিছু ভাগ করা আছে অনেকগুলো আছে, ঠিক না। আপনি যখন একটা ড্রাইভ এর মধ্যে জাস্ট কাজ, খালি জাস্ট কাজ রাখবেন, ওকে আপনি অন্য কিছু অ্যাড করবেন না। ধরেন ওইটার ড্রাইভের নামে দিলেন আপনি, ধরেন আর গ্রাফিক্স ওয়ার্ক বা এই ফুল ড্রাইভটার নাম, বা আপনি এটা আপনার অপশন ড্রাইভের, আপনি এখানে ধরেন ফাইল করলেন, এখানে আসলেন, ঢুকুন ড্রাইভে, মাউসের ডান পাশে ক্লিক করবেন, আসলো নিউ, গেলাম নিউ, ক্লিক প্রেস করলাম, ক্লিক করবো ফোল্ডারে, ও ফোল্ডার চলে আসছে, ঠিক আছে। ধর আমি ক্রিয়েট করার জন্য, হ্যাঁ আমি নাম দিলাম কি যে প্র্যাকটিস ওয়ার্ক, লেখা শেষ, এন্টার, ঠিক আছে, হ্যাঁ হয়ে গেছে। আমি, হ্যাঁ আমি যে বলি, আমি এখানে সেট করেছি, আমার তো এটা উপরে চলে আসছে, ঠিক আছে। এটা আপনার মেনটেন করে আপনার অ্যালফাবেট হিসাবে, যে কোনটা আগে পড়ে। এখন আমি সেভ করব, ফাইলটা আমি সেভ করব, কন্ট্রোল এস বা কন্ট্রোল আলট্রা এস, চলে আসছে এখানে, ওইটা শো করতে আছে। আমার যেতে হবে এখান থেকে, আমার কোনটার মধ্যে আমি, হ্যাঁ নিউ ফোল্ডারে, আমার এইটার মধ্যে আমার খোলা, ঠিক আছে। তো আমি খুঁজবো, বা যদি আপনার যদি ফার্স্ট একটু লোডিং নেয়, আপনার লোডিং নেবেন, আমি জাস্ট এইভাবে খুঁজি, আমি জানি প্র্যাকটিস ওয়ার্ক, পি আর পি নিচেই আছে আমার। আচ্ছা আমি এখানে করছি না, এটাই করছি, কোনটাই করছি, এটাই করছি, খালি ফোল্ডার, এই যে প্র্যাকটিস ওয়ার্ক, ঠিক আছে। আমি এখানে প্রেস করলাম, ওই ফোল্ডারে আমি ঢুকছি, হ্যাঁ তারপর যা এখানে নাম দিলাম, আমি এখানে ফাইলের নাম দিলাম ক্লাস বা শেপ প্র্যাকটিস, ঠিক আছে, নাম দিলাম, জাস্ট এন্টার, সেই এই অপশন আসবে, আসার পরে এখান থেকে এরকমই থাকবে, ঠিক আছে, যেটা আপনার নিউ ভার্সন এরকমই থাকবে। আর যখন আপনি ক্লায়েন্টে দেবেন, তখন অলওয়েজ ইলাস্ট্রেটর 10 আপনি সিলেক্ট করবেন, কারণ এক একজনের এক একটা ভার্সন থাকে, ইলাস্ট্রেটর 10টা এভারেজ সবাই থাকে, এটা সব জায়গায় ওপেন হয়। বা যদি মনে করেন ধরেন আমার ধরেন সিএস মনে করেন 22 আমার অ্যাপস, আমি যদি আপনার যদি ফাইলটা দেই আপনার যদি ধরেন তার 17 ভার্সন, ওপেন হবে না, ঠিক আছে এইটা। বাট যখন আমি ক্লায়েন্টে প্রোভাইড করি, তখন আমি অলওয়েজ ইলাস্ট্রেটর 10 বা 9 দেবো, ঠিক আছে। এখন কিছু দেওয়ার দরকার নাই, এই হইলো। এবং অবশ্যই এইটা মিলাবেন, এবং আপনি অবশ্যই যেটা আসবে না এইটার সাথে মিলাই নেবেন, যে আমারটা সাথে আপনারটা পুরোপুরি মিল আছে কিনা, যদি না থাকে এভাবে টিক চিহ্ন দিয়ে সারাই নিন, ঠিক আছে। দিয়ে দিলাম আমি ওকে, ও ফাইলটা চলে গেছে কিন্তু, এই যে, ঠিক আছে। এই আসলাম, কন্ট্রোল অল্টার এস, আমার ফাইলে আমার যাইতে হবে, ঠিক আছে, ফাইলে আমার যাইতে হবে, আসলাম, নাম দেবো আমি শেপ প্র্যাকটিস, এবার এক যদি নাম থাকে, হ্যাঁ দেখালাম, এটা আমি ডিলিট দিলাম, আমি এটা এক নামে কিন্তু সেভ হবে না একটার মধ্যে ফাইলে, ঠিক আছে। এক সেম নামে একটা ফোল্ডারের মধ্যে সেভ হবে না, একটা মানে ওই ফোল্ডারের মধ্যে, বুঝতে পারছি, হ্যাঁ। শেপ দিলাম, দিলাম শেপ ওয়ার্ক দিলাম, ঠিক আছে, দিলাম, লিখছি, এন্টার, এই অপশন আসবে, মিলাই নেবেন, আবার এন্টার, ঠিক আছে, হ্যাঁ সেভ হয়ে গেছে। ওই ফোল্ডারে আমরা যখন যাবো, এই আসলাম, আমি একটা কেটে দিচ্ছি, হ্যাঁ এই আসলো কি শেপ ওয়ার্কে, ঠিক আছে, আসলো। এখন হচ্ছে আছে যে আপনি আর ফোন দিয়ে কোনো কিছু ছবি দিবেন না, পাঠাবেন কি ছবি দিবেন, ঠিক আছে। এটা কিভাবে আনবো, এই ফাইলে যাব, ঠিক আছে, ফাইলে যাওয়ার পরে আপনি অপশন আসবে, হইতে পারে অন্যরকম আসবে, অপশন আসতে পারবে এই জায়গায়, যদি যদি এরকম না আসে, ঠিক আছে, এই যে এক্সপোর্টে
যদি এটা না আসে আপনি আমাকে কাইন্ডলি একটা ছবি দিবেন, দেখে কি অপশন আসতেছে, ঠিক আছে? ছবি দিলে আপনাকে বলবো, যাতে এটা ক্লিক করেন, ঠিক আছে? এটা ক্লিক করলে এই যে এক্সপোর্ট অফ ওয়েব লিগেসি বা এক্সপোর্ট আজ বা স্ক্রিন কোনটায় যাবো বলছি মানে ফাইল এটা টাইপ ফাইল এই এক্সপোর্টে যদি আপনার অপশন এখানে না আসে, আপনার যে অপশনটা আসবে এই ফুল এটার মধ্যে, ওইটা আপনি আমাকে ছবি তুলে পাঠিয়ে দেবেন। কোন অপশনটা এখন তো যাবেন সেইটা না, আপনার এই অপশনটা আমি যাবো এক্সপোর্ট ফর ওয়েব লিগেসি অথবা এক্সপোর্ট অ্যাজ এ যাবো, ঠিক আছে? এটা শর্টকাট হচ্ছে অল্টার শিফট কন্ট্রোল, একটু পেন মনে, এটা আমার কাছে পেন মনে দেখা আমি আমার সেভ করি এখান থেকে, ঠিক আছে? এটা হচ্ছে এটা শর্টকাট অল্টার শিফট বা কন্ট্রোল অল্টা শিফট এস, দেখছেন দেখে নিয়ে গেছে। যদি আপনার ওইভাবে না আসে ছবি তুলে তাহলে কন্ট্রোল, যদি আপনার অপশনটা না আসে তাহলে আপনি প্রেস করবেন কি কন্ট্রোল অল্টা অল্টা শিফট প্লাস এস, দেখি ইমেজ সেভ, ইমেজ সেভ, ঠিক আছে? এখানে ছবি হ্যাঁ এগুলো সেভ, হ্যাঁ অটোমেটিক। এছাড়াও আপনি জায়গা যাইলো এই অপশনটা আমাকে দেখাবেন, ঠিক আছে? জাস্ট ফাইল প্রেস করে এটা আনার পর আমাকে একটা ছবি তুলে দেবেন, ঠিক আছে? যাই হোক, কন্ট্রোল অল্টা শিফট শিফট এস এস, এটা চলে আসছে। এটা দিবেন যে হলো জেপিইজি এই অপশনে। এখানে নাম দেওয়ার কোনো দরকার নাই কিছু। এটা কোয়ালিটি আপনি দিবেন যে হলো 100 দিতে পারেন বা 70-80 দিতে পারেন, ঠিক আছে? 100 দিলে আপনার, অথবা এখানে দিতে পারেন যে মিডিয়াম দিতে পারেন, মিডিয়াম দিলে কোয়ালিটি 30, তাহলে কি ছবিটা মানে ফাইটা ফাইটা দিতে পারেন। আপনি এখানে ধরেন হাই দিলেন, ঠিক আছে? 60 চলে আসলো। এখানে কোনো কিছু করার দরকার নাই, বা যেরকম আছে এখানে জাস্ট মিলাবেন ঠিক আছে কিনা, দেন সেভ। সেভ করবো কোথায়? ওই ফোল্ডারে, বা আমি আরেকটা ফোল্ডার খুললাম যে প্র্যাকটিস জেপিজি, ঠিক আছে? ওই ফোল্ডার নিজে রেখে এটা তো নিজের মধ্যে কিভাবে সাজাবেন, আমি আপাতত ওইটা সেভ করতে আছি। প্র্যাকটিস ওয়ার্ক হয়ে গেল, এই যে গেল, ঠিক না? নাম দিলাম যে গ্রাফিক্স ওয়ার্ক বা প্র্যাকটিস কলম যদি ভালো হয় ওয়ার্ক, ঠিক আছে? লিখলাম জেপিজি। আমি কিন্তু সেভটাই কিন্তু করছি, ঠিক না? কিন্তু কথা কথা হচ্ছে কি, আমি কিন্তু সেভ নামে করছি, বা আমি যদি এখানে সেভ নামে করি, না wait, আমার কেন বলেন তো হয়েছে সেভ নামে? কারণ আমার একটা জেপিজি একটা অন্য ফাইল, আমি বলছি সেম ফাইল হবে না, সেম ফাইল, একটা জেপিজি হইলো আর একটা হলো কি এই ফাইল, তখন হইলো। যাই হোক, এই তো গেল, এটা বুঝতে পারছি। বেশি বুঝে মাথা আমার থাকতে হবে না আমি আজকে হয়ে গেছে সেভটা, ওকে ফাইন, এগুলো এটা ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার, তাহলে ওকে ফাইন। এগুলো করবেন আর্টবোর্ডের মধ্যে করবেন, আর্টবোর্ডের মধ্যে করবেন যেগুলো সেইভাবে, শুধু আর্টবোর্ডের মধ্যে যেগুলো থাকবে ওগুলোই সেইভাবে, বাইরে করলে সেইভাবে না, যে এটা অনেক জেপিজি, ঠিক আছে? এইভাবে করবেন। কালার দাও শিখিয়ে দিছি, ওকে? এই পর্যন্ত।